আজকে আমি গরুর গোশত রান্না করব। তো রান্নাটা আমি সমস্ত উপকরণ দিয়ে এটাকে মাখিয়ে রাখছিলাম 1 ঘন্টা আগে। তো গোশত মাখায় রাখলে মানে বেশি স্বাদ হয়, এ কারণ থেকে আমি এই যে সরিষার তেল দিয়ে গোশতটাকে সুন্দর মতো মাখায় রাখছিলাম। আর আমি রান্না করব আজকে গরুর নেহারি দিয়ে গোশত, কারণ এই ললা দিয়ে গোশত রান্না করলে কি হয়, এটা অনেক বেশি স্বাদ হয় খেতে। তো এটাকে আমি প্রেসারে দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। তো এটাকে আমি এখন গোশতের সঙ্গে কষিয়ে নেব। গোশতের সঙ্গে এটা কষায় নিলে কি হবে, এটা অনেক বেশি স্বাদ হবে, বুঝেছেন? তার জন্য আমি এটাকে গরুর গোশতের সঙ্গে এটাকে কষিয়ে নেব, তাহলে ভালো হবে। ললা দিয়ে গোশত রান্না খেতে কিন্তু অনেক মজা লাগে, আপনারা একবার ট্রাই করবেন। আমি এখানে অল্প পরিমাণে এই যে এখান থেকে পানিটা দিয়ে দিব। বুদ্ধি থাকলে ব্রেন খাটিয়ে অনেক সুন্দরভাবে স্বাদের খাবারটা খাওয়া যায়। তো আমার এই রান্নার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট একটা ফলো দিয়ে পাশে থাকবেন, বুঝেছেন? তবে এটা ভালো লাগারই কথা, অনেক সুন্দর একটা রেসিপি আপনাদের মাঝে শেয়ার করলাম। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।